হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব মাধ্যমিক এক্সাম 2025। আমরা এর আগেও মাধ্যমিকের ভিডিও করেছি, কিন্তু আজকে জিস্ট ভিডিও একটা করার চেষ্টা করছি। তোমাদের কোন কোন বিষয়ের উপর বেশি করে গুরুত্ব দিতে হবে। যেমন তোমাদের পরীক্ষা হবে 10ই ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারিতে ঠিক 8 তারিখের আগে, 10ই ফেব্রুয়ারির 8 তারিখের আগে তোমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা জেরক্স করে হেডমাস্টার মশাইকে দিয়ে অ্যাটেস্টেড করে নেবে। এটা আগে কাজ, প্রথম কাজ এটা, যে ঠিক পরীক্ষায় যাওয়ার আগে, মানে একদিন দুদিন আগে তোমরা এই কাজটা করো, যে অ্যাডমিট কার্ডটা এবং রেজিস্ট্রেশন কার্ডটা অরিজিনালটা জেরক্স করো, অ্যাটেস্টেড করে নাও। তাহলে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন প্রথম দিন অরিজিনাল কপি এবং তোমার জেরক্স কপিও নিয়ে যাবে, কিন্তু পরে যখন তুমি যাবে তখন অরিজিনাল না নিয়েও গেলে চলবে, অরিজিনাল হারিয়ে যেতে পারে। এই জন্য অ্যাটেস্টেড জেরক্স দিয়ে কাজ হয়ে যাবে। এবং তুমি যেদিন পরীক্ষা হবে ঠিক তার আগের দিন রাত্রে বেশি পড়াশোনা করো না, রাত জাগবে না, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করো। আর জলের একটা বোতল নিয়ে যাবে সঙ্গে করে। জল কিন্তু এমন একটা জিনিস যেটা টেনশনটা কাটিয়ে দেয়। অর্থাৎ প্রশ্ন কি হবে না হবে, কিভাবে লিখবো না লিখবো, এই যে একটা অতিরিক্ত চাপ, এই চাপটা কমিয়ে দেবে। মাঝে মাঝে জল খাবে এবং দেখবে ভালো লাগবে। আর আরেকটা কথা হচ্ছে যে যেদিন পরীক্ষা দিতে যাবে, মানে 10 তারিখ, সেই দিন পরীক্ষার শিডিউল টাইম যদি 10টা হয় বা 12টা হয় বা 11টা হয়, তার ঠিক 40 মিনিট আগে স্কুলে পৌঁছে যাবে। কারণ তোমাদের এগুলো ঘরগুলো খুঁজতে হবে, এটা একটা ব্যাপার আছে। অ্যাডমিট কার্ড মিলিয়ে নাম্বারগুলো খুঁজতে হবে, কোন ঘরে কোথায় তোমার সিট পড়েছে সেটা দেখতে হবে। এই জন্য তোমাকে আগে যেতে হবে, অন্তত 30 থেকে 40 মিনিট আগে স্কুলে পৌঁছে যেতে হবে। আর একটা যেটা বলার, যে তুমি যেদিন যাবে, ধরো তুমি 10টায় পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তোমাকে সেই দিন যে ভাতটা খাবে অবশ্যই যেন টক দই সঙ্গে থাকে। টক দই থাকলে তোমার পেটটা কোনো রকম ডিস্টার্ব হবে না, ঠিকঠাক খেয়ে দিয়ে যেতে পারবে পরীক্ষা দিতে। তোমরা অবশ্যই একটা কালো পেন, একটা তোমার ব্লু এবং ব্ল্যাক কালারের দুটো পেন নিয়ে যাবে, মিনিমাম দুটো, 3টে 4টাও নিয়ে যেতে পারো। একটা স্কেল নিয়ে যাবে, একটা জ্যামিতি বক্স থাকবে, তার মধ্যে এগুলো থাকবে। আর তার সঙ্গে অ্যাডমিট কার্ড জেরক্স কপিগুলো থাকবে। তোমরা যখন খাতাটা পাবে, তোমাদের নিয়ম হচ্ছে প্রথমেই প্রশ্ন দেবে। তোমাদের প্রশ্ন দেবে 15 মিনিট আগে। ধরো যদি 10টায় পরীক্ষা শুরু হয় শিডিউল টাইম, তাহলে 10:45টায় তোমাদের প্রশ্ন দেওয়া হবে। প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলো তোমরা দেখতে থাকছো, সব বন্ধুরা মিলে প্রশ্নগুলো দেখছো, প্রত্যেকে কারোর সঙ্গে কোনো কথাবার্তা, এই প্রশ্নটা ভালো, এই প্রশ্নটা খারাপ, এসব আলোচনা। তোমরা প্রশ্নটা দেখো ভালো, তার সিকোয়েন্স রেডি করো, প্রশ্নের সিকোয়েন্সটা রেডি করো, যে কোন কোন প্রশ্ন তুমি পারবে সেগুলো সিলেকশন করো। এই 10 মিনিট বা 15 মিনিট ধরে কোশ্চেনের প্যাটার্নটা দেখে সিলেকশন করার আসল কাজ। তারপরে সেগুলোকে মার্কিং করা। অবজেক্টিভ টাইপের, আমার বক্তব্য, অবজেক্টিভ টাইপের কোশ্চেন প্রথমে দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন, অবজেক্টিভের প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে আগে। তার জন্য সিরিয়াল নাম্বারগুলো 1, 2, 3 করে ভাঙা কোশ্চেনগুলো আগে সিরিয়াল করো এবং সেইভাবে মার্কিংটা করে নাও। এখনকার সমস্ত সাবজেক্ট কি, তোমার ভূগোল, জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, বাংলা, তারপরে তোমার বিভিন্ন টাইপের যে কোশ্চেনিং প্যাটার্ন, সবটাই ভাঙা কোশ্চেন এবং ছোট ছোট কোশ্চেনগুলো এত ভাঙা, 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন, একটা দুটো হয়তো 3-4 থাকবে, সেগুলোর সংখ্যাই খুবই কম, এবং সেগুলো 3 কোশ্চেন থাকলেও 1+2 বা 2+2=4 এরকম কোশ্চেন থাকবে।
একটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে একটা ছবি আঁকার ব্যাপারটা থাকবে 2+2+1, 5 নম্বরের কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলোকে চিনতে হবে, চিনে তোমাদের এগুলোকে মার্কিং করতে হবে। কোশ্চেন যদি ঠিকমতো তুমি করতে পারো, ঠিকমতো মার্কিং করতে পারো, তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের অবশ্যই ভালো হবে। এবার মাধ্যমিকে যেহেতু একটা দারুণ সুযোগ, কি সুযোগ, যে আগামীতে মানে 26 সাল থেকে মাধ্যমিকের প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যারা মাধ্যমিক দেবে তাদের একটা দারুণ গোল্ডেন সুযোগ কি না, তো তোমরা কিন্তু অতি সহজেই পাস করে যাবে। অতি সহজে পাস করা ছাত্রের সংখ্যা এবার খুব বেশি হবে, খুব সহজ হবে কোশ্চেন প্যাটার্ন অত্যন্ত সহজ হবে, অত্যন্ত ইনফরমেটিভ কোশ্চেন হবে, কোশ্চেনের ভাঙা কোশ্চেন হবে, এবং যাতে নাম্বারটা বেশি পাওয়া যায় সেদিক দিয়ে এবার কিন্তু একটা দারুণ সুযোগ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রে। পাস করা কোনো ব্যাপারই না, তোমরা সাহস রাখো, আমার কথাটা বিশ্বাস করো, দেখবে একদম কোশ্চেন সহজ টাইপের কোশ্চেন হবে, একদম বাংলা, ইংরেজি, ভূগোল, জীবন বিজ্ঞান, ইতিহাস, প্রত্যেকটা পদার্থবিজ্ঞান সব কোশ্চেন তার প্যাটার্নটা ইজি হবে, এবং কোশ্চেনের প্যাটার্নগুলো হবে অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক কোশ্চেন, এবং কোথাও কোথাও হয়তো 3 নম্বর 4 নম্বরের কোশ্চেন থাকতে পারে, সেগুলো তাও সেখানে ভাঙা থাকবে। এইবার যে কথাটা বলবো সে খাতার প্যাটার্ন হচ্ছে কোশ্চেন পাওয়ার পরে ঠিক 5-7 মিনিটের পরেই তোমাদের খাতা দেওয়া হবে। তার প্রথমে প্রশ্ন, তারপরে খাতা যখন দিল তোমাদের স্কেল আছে, স্কেল নিয়ে যাবে, কালি নিয়ে যাবে 2 রকম, একটা ব্ল্যাক আর একটা ব্লু। তুমি যদি ব্ল্যাকে করে মার্জিন করো, খাতাটা মার্জিন করবে কিভাবে, মার্জিনটা করবে এইভাবে মার্জিন করো, এইভাবে এই মার্জিনটাকে খাতা ধরো, এখানে এরকম মার্জিন করছো, এইখানে একটা মার্জিন করলে এইখানে একটা মার্জিন করো, এইখানে একটা মার্জিন করো, এইরকম 4টে টাইপের মার্জিন। এখানের মার্জিন যতটা হবে তার অর্ধেক হবে এই মার্জিনটা, তার অর্ধেক হবে এই মার্জিনটা, আর তার অর্ধেক হবে এই মার্জিন। কমেন্ট, এটা কমেন্ট লেখার মার্জিন। এটা হচ্ছে মাস্টারমশাইয়ের নাম্বার দেবে, এখানে তার কোশ্চেনের প্যাটার্নটা থাকবে। ধরো 1 নাম্বার এ কোশ্চেন থাকলো, আবার ধরো এটা লেখা হলো, এখানে লেখা শেষ হলো, আবার বি নাম্বারটা ধরো এখানে হলো 1, এটা সি হলো। এইভাবে পরের পাতাটা উল্টাবে, আবার 1 নাম্বার, আবার লেখা নাম্বারিংটা ঠিক মতো করবে। তাহলে প্রশ্নের যেন মাস্টারমশাই প্রশ্নগুলো উল্টে দেখতে না হয় উত্তরটা কি লিখেছে। যদি বারবার মাস্টারমশাইকে প্রশ্ন দেখতে আবার উল্টো, তাহলে কিন্তু নাম্বারটা স্যার বিরক্ত হতে পারে, নাম্বারটা কমে যেতে পারে। তাহলে কোশ্চেন প্যাটার্নটা ঠিকঠাক লেখো। আর একটা কি করবে, যে প্রতিটা প্রশ্নের প্যাটার্নটাই যদি তুমি এবিসি করে সাজাতে পারো, ঠিকঠাক লিখতে পারো, তাহলে কিন্তু তোমার কোশ্চেন রিলেটেড উত্তর লিখতে হবে। আমাদের অনেক সময় প্রশ্ন হয়, অনেক ছাত্ররা বলে যে স্যার এই কোশ্চেনটা কি শুধু উত্তরগুলো লিখবো? না, উত্তর না, রিলেটেড। যেমন ধরো আমার নাম এই, ভারতের রাজধানী হচ্ছে এই নয়াদিল্লি, তা ভারতের রাজধানী নয়, তো আমি তো শুধু নয়াদিল্লি লিখি, ঠিক হলো না। তার জন্য তোমাকে প্রশ্নের সাথে রিলেশন রেখে উত্তরটা করো, তাহলে স্যার খাতাটা কোশ্চেনের দরকার নেই, খাতাটা দেখবেন ঝাপাঝাপ উত্তর হয়ে যাবে, এবং তাতে কিন্তু স্যারের পরিশ্রম অনেক কমে যাবে। এবং যত কমবে, স্যার যদি কোশ্চেনটা দেখে উত্তরটা করতে পারে, উত্তর নাম্বারিংটা করতে পারে, তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে প্রশ্নটা সলভ হয়ে যাবে। তাতে কি হবে জানো, তাতে তোমাদের ইমপ্রেশন, মাস্টারমশাইয়ের ইমপ্রেশন তোমার খাতার মধ্যে। হাতের লেখা সোজা স্ট্রেট করবে, হাতের লেখা সবসময় স্ট্রেট লেখা, হাতের লেখা বেঁকে যেও না, বাঁকালে হবে না। হাতের লেখা এখানে এরকম ভাবে বেঁকে যাচ্ছে তা নয়, হাতের লেখা সোজা স্ট্রেট। প্রত্যেকটা প্রশ্নের সাথে 1 লাইন 2 লাইন ছেড়ে উত্তর করো, গ্যাপ রেখে উত্তর করো, তাহলে মাস্টারমশাই পরিষ্কার পড়তে পারে, একটার উপর একটা ওভারল্যাপ না হয়। কোথাও যদি কোনো প্রশ্ন কাটা থাকে, হয়তো লিখতে ভুল করে লিখলে তুমি বুঝতে পারো এটা ভুল, কাটার দরকার নেই, মাস্টারমশাই কাটবে, তোমার কাটার কি দরকার, তুমি ভুলটা লিখে যাও, এবং যেটা সঠিক সেটাকে নাম্বারিং করে লেখো। একটা ভুল লিখলে তারপরে কিন্তু বুঝতে পারলে, একটু পরে বুঝতে পারলে এটা কোশ্চেনটার উত্তরটা ভুল হয়ে গেল, কিছু না, তুমি ধরো এ নাম্বার কোশ্চেনটা ভুল লিখেছো,
আবার তুমি এ নাম্বার 1A আবার লেখো। ওটা কেটে নয়, খাতা কাটতে নিষেধ করছি এই কারণে খাতাটার পরিচ্ছন্নতা বজায় রাখো। তুমি কোশ্চেনের উপর লেখা পরিষ্কার, হাতের লেখার জন্য, পরিচ্ছন্নতার জন্য বিশেষভাবে গুরুত্ব দাও। এই কথা লেখা রাখে কোশ্চেনের মধ্যে। তোমরা যদি কোশ্চেন কোথাও ভুল করে ফেলো, কাটাকাটি মাস্টারমশাই কাটবে, তুমি কেন কাটবে? তুমি কি এক্সামে না? তা তো না, তুমি পরীক্ষার্থী। তাহলে তোমার উচিত প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করা। যদি কোনো প্রশ্ন তোমার অ্যাটেন্ড করতে করতে কখনো মনে হলো যে উত্তরটা আমার ভুল হলো, অজ্ঞা, ওটা থাক, তুমি আবার লেখো, ওটা উত্তরটা সঠিক উত্তরটা লেখো। এইভাবে কোশ্চেনের সিকোয়েন্স সাজাও। কখনোই তোমাকে যে কোশ্চেনটার যে উত্তরপত্রটা সাপ্লাই দেবে, তাতে 16টা পেজ আছে, এই 16টা পেজ যেন ঠিকঠাক লিখতে পারো। কোথাও কাটাকাটি করতে গেলে, ধরো তুমি একটা এখানে একটা বানান লিখেছো, আমরা বানানটা তুমি লিখেছো, কথার কথা, এটা তোমার এই বানানটা ভুল মনে হচ্ছে ভুল, তাহলে তোমাকে কাটতে হবে এইভাবে। তুমি ঘিচি কাটলে হবে না, তাহলে তোমার কাটার প্যাটার্নটা খারাপ হয়ে যাবে। এবং আমাদের মাধ্যমিকে যে উত্তরপত্রটা সাপ্লাই দেওয়া হয়, সেটা অত্যন্ত নিম্নমানের কাগজ। এই অত্যন্ত নিম্নমানের কাগজ তোমাকে, যাতে তুমি যদি কোশ্চেনটাকে বারবার ঘষে মেটাও, অনেকে দেখেছি জড়িয়ে মেটায়, তার সেক্ষেত্রে উল্টো দিকে ছেপে যেতে পারে। এবং ছেপে গেলে প্রশ্নের প্যাটার্ন বিঘ্নিত হবে, প্রশ্ন লেখার উল্টো পাল্টে লেখার ক্ষেত্রে অসুবিধা তৈরি হবে। এইটা মনে রাখতে হবে, কারণ কাগজের মান অত্যন্ত খারাপ। খুব কম দামের কাগজ দেওয়া হয়, যাতে প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক ছাত্ররা লিখতে পারে। এবার ধরো তুমি ব্ল্যাকে তুমি লিখবে, ব্ল্যাকে তুমি কোশ্চেনের উত্তরটা লিখবে, তাহলে ব্লুতে তুমি হেডলাইন লেখো, ব্লুতে আন্ডারলাইন করো, ব্লুতে হেডলাইন করো, আন্ডারলাইন করো। ধরো যেমন বৃক্কের গঠনগত একটা ছবি দেখাচ্ছ, তা তুমি তার হেডলাইনটা লিখলে, আন্ডারলাইন করলে। এবার তুমি একটা যদি ব্ল্যাকে যদি লেখো, তাহলে ব্লুতে লেখো হেডলাইন। আবার ব্লুতে যদি না লেখো, হেডলাইন লেখো, তাহলে তুমি ব্ল্যাকে তার বডিটা। এইভাবে উত্তর করতে হবে। দুটো কালার থাকবে মাত্র। আর একটা কথা, যে প্রতিটা প্রশ্নের উত্তর যেন সাজানো থাকে, আমি দেখো ঝকঝকে। এবং প্রশ্ন হচ্ছে যে 1 নাম্বার উত্তরটা করবো না, 2 নাম্বার করবো, তুমি সাজাও, তোমার ইচ্ছা। ধরো 2 নাম্বার তুমি উত্তরটা আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নাম্বার উত্তরটা লিখলে, তারপর তুমি 1 লেখো, তারপর 3 লেখো, তারপর 4 লেখো, তারপর 10 লেখো, এইভাবে। এবং যে প্রশ্নের উত্তর তুমি সহজেই করতে পারবে, সাবলীলভাবে লিখতে পারবে, সেটা আগে লেখো। তাহলে কি হবে, তোমার প্রশ্ন কাটাকাটি হবে না, ঠিকঠাক সাজাতে পারবে। আর তার মানে তুমি 10 নম্বর কোশ্চেন উত্তরটা তুমি আগে লিখছো, ধরো কথা, তাহলে তুমি তারপরে লিখছো 9, তারপরে 4, তার জন্য কিন্তু নাম্বার কমে না। নাম্বার কমে কোথায়? যেখানে প্রশ্নের প্যাটার্নটা, যেটা ভাঙা কোশ্চেন, সেগুলোকে অ্যাটেন্ড করতে গিয়ে যদি কোথাও তুমি কাটাকাটি করো, ঠিক মতো লিখতে না পারো, উত্তরটা ভুল লেখো, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। সুতরাং মাধ্যমিক পরীক্ষা তোমার জীবনের একটা সবচেয়ে অত্যন্ত উল্লেখযোগ্য পরীক্ষা, এই কারণেই যে তোমার জীবনের প্রথম এই গণপরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, ঠিকঠাকভাবে রেজাল্ট বানাতে পারো, ইতিহাসের ক্ষেত্রেও তাই, ভূগোলেও তাই, জীবন বিজ্ঞানেও তাই, পদার্থবিজ্ঞানেও তাই, প্রতিটা প্রশ্নের উত্তরের সঙ্গে বুদ্ধিকে কাজে লাগাও, যাতে তুমি তার সঙ্গে ছবি, রেখাচিত্র, উদাহরণ অ্যাড করতে পারো। যদি যোগ করো, তাহলে সেখানে তোমার অতিরিক্ত ছবি, একটা ছবিতে শিডিউল থাকবে, তার সঙ্গে অতিরিক্ত পার্ট ছবিগুলো লিখতে হবে। এইটা লিখতে তোমার মাস্টারমশাই যিনি খাতা দেখবেন, তিনি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলবেন এবং তোমার নাম্বার বেশি দেবে, অনেক বেশি দেবে। এখনকার প্রতিটা সাবজেক্টে 90+ পাওয়া কোনো ব্যাপার না, 90+ হতেই পারে। আর 90+ মানে ডবল এ। এই ডবল এ তোমার মার্কশিট যদি থাকে, তুমি সারা জীবন তোমার কাজে লাগে। এই ধরনের প্রশ্নের উত্তর, এই ধরনের মার্কশিট অত্যন্ত দামি। তুমি যত পড়াশোনা করবে, পরবর্তীতে তুমি ধরো সায়েন্সে ভর্তি হতে চাও, সায়েন্স পড়লে তুমি সমস্ত দিক তোমার খুলে যাবে। রাজ্যের প্রায় 11 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, তাহলে এত ছেলে তো সায়েন্স পাবে না।
কিন্তু যার যতটা পাওয়ার আছে, যার যতটা এমফ্যাসিস আছে, যার ক্ষমতা, পড়াশোনার সাধনা যার যেমন আছে, সে সেভাবে রেজাল্ট করে নাও, করে নিয়ে তোমার জনগণ যে কোশ্চেন প্যাটার্ন, এই কোশ্চেন প্যাটার্নে তুমি সফল হবে, এটা আমি আশা রাখি। এবং তোমরা অবশ্যই প্রতিটা সাবজেক্ট ঠিকঠাক করে সাজিয়ে নিতে পারবে। আমি একটা কথা বলি যে ধরে নাও বাংলায় রচনা আছে, তো রচনা কি কি হতে পারে? যেমন বিদ্যাসাগর অত্যন্ত ইম্পর্টেন্ট রচনা। তারপরে ধরো তোমার চরিত্র, খেলার মধ্যে চরিত্র গঠন ছাত্রদের, খেলার মধ্যে চরিত্র গঠন ছাত্রদের, কুসংস্কার বিজ্ঞান, প্রতিদিনের বিজ্ঞান, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। পরিবেশ দূষণ, পরিবেশ সচেতনতা, ছাত্র জীবন এবং সাহিত্য, তোমার নিজস্ব লেখক, অত্যন্ত প্রিয় লেখক, এইগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রতি বছর কোনো না কোনো এই ধরনের রচনা আসবে, এবারও এই রচনা আসবে, কি ইংরেজি কি বাংলা। দেখো ইংরেজিতে পয়েন্ট করা থাকে, ইংরেজিতে প্রতিটা প্যারাগ্রাফের পয়েন্ট করা, লেটার তাও সেক্ষেত্রে, আর্টিকেল, প্রিপোজিশন সব ক্ষেত্রে। তাহলে আমরা যদি প্রত্যেকটা প্রশ্নের গঠনগুলো চিনে নিতে পারি, চিনে নিয়ে যদি লিখি এবং ধীরে লেখো, খুব বেশি ফাস্ট না, তোমাকে লিখতে হবে এমনভাবে লিখতে হবে যে শর্ট কোশ্চেন কিন্তু টাইম পাবে প্রচুর। শর্ট কোশ্চেনের উত্তর করতে কিন্তু বেশি সময় লাগে না, হেতু খালি দরকার কন্টিনিউশন, মানে লেখা কিন্তু থামালে হবে না, তুমি কন্টিনিউশন লেখো এবং ধীরে লেখো, বুঝে লেখো, উত্তর বুঝে লেখো, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। আমার বিশ্বাস যে তোমার রেজাল্ট কেউ আটকাতে পারবে না। আর আরেকটা কথা বলি যে যত প্রথমে বাংলা, তারপর ইংরেজি, তারপর ধরো বিজ্ঞানের একটা ইতিহাস, ভূগোল, একটা পরীক্ষা দেবে আর কোশ্চেন নিয়ে ভাবতে হবে না, ওটা আউট, আবার নতুন পরীক্ষা দাও। কারণ তুমি যদি আবার বাংলা ধরো কোনো কারণে হয়তো 10 নম্বর বা 5 নম্বর কমে গেল, মানে ছেড়ে গেল, তুমি ওটা নিয়ে যদি মাইন্ডের মধ্যে করতে থাকো, আলোচনা করতে থাকো, তাহলে ইংরেজিটা খারাপ হয়ে যাবে। আবার ইংরেজিতে ধরো 1 নম্বর 2 নম্বর কেটে গেল, সেটাতে তুমি অঙ্ক যেটা আসবে বা বিজ্ঞান আসলো, তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নতুন, পরীক্ষাগুলো নতুন। যে পরীক্ষা খারাপ হোক ভালো হোক সেটা তোমার দেখার দরকার নেই, সেটা এক্সামিনার দেখবে, যে মাস্টারমশাই খাতা দেখবেন তিনি দেখবেন। আমরা কখনোই বাইরে থেকে আমরা কখনোই একটা ইভলিউশন বা একটা খাতাকে ঠিকমতো দেখা, চেক করা, এইসব ব্যাপার আমাদের মাথায় থাকবে না। আমরা পরীক্ষা দিলাম, ব্যাস, আবার পরের পরীক্ষা দিলাম, তৈরি হতে হবে। প্রতিটি রাত এখন কিন্তু তোমাদের পড়াশোনার সময় এবং যথেষ্টভাবে লিখে পড়ো, যাতে টাইমটা কভার করতে পারো। সময়ের সঙ্গে লড়ো, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। বেশি করে চিন্তা করার প্রয়োজন নেই। এবারের পরীক্ষা ভালো হবে, সহজ হবে এবং অত্যন্ত সফলভাবে তোমরা বেরিয়ে যেতে পারবে। কারণ 26-এ তোমাদের নতুন পরীক্ষা সিস্টেম চালু হচ্ছে। সেক্ষেত্রে 25 অত্যন্ত ইফেক্টিভ ইয়ার এবং প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা সফল হবে, এটা আমার বিশ্বাস। মাধ্যমিক বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের হেল্প করব, নতুন করে ভিডিও দেব। আর তোমরা অবশ্যই ভালো থেকো, প্রয়োজনে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।